চুলের টানে মাথা ওর শরীর খারাপ লাগতেছে। চুল লাগাই দিত ওকে জানি দরজা নক করছে দেখি চোখটি ফুলাই লেতেছে কান্দে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আরো একটা নতুন ব্লগে আপনাদের মাঝে। তো আজকে মাথার চুল ফালানোর কারণে রিঅ্যাকশনটা কি হয়েছে আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আজকে আমি কি রান্না বান্না করছি। তবে মাথার চুলগুলা আজকে ফেলায় দেওয়ার কারণে তার রিঅ্যাকশনটা কি, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, কেউ স্কিপ করবেন না। আমি ঘুম থেকে সকাল সকাল করে উঠে তারপর হচ্ছে এদিক দিয়ে বিরিয়ানি বানাতেছি আর এদিকটা দিয়ে থালা বাটি ধুয়ে রান্নাঘর মুছে থাইটা খুলে দিলাম। আর এই যে নিচে ময়লাগুলো রয়েছে, ময়লা নিচে নামলে সিঁড়ি দিয়ে তারপর নিচে নিয়ে রাখে আসবো। তো রান্নাঘরের কাজটা আমার পুরোপুরি শেষ, ধোয়া মোছা। আর এদিক দিয়ে রান্না করতেছি বিরিয়ানি। এই রুমও বিছানা টিছানা জায়গা টাইরা দিলাম, রুম ঝাড়ু দিচ্ছি। তা আমার ছেলে ওঠে নাই ঘুম থেকে এখনো। আমি সকাল সকাল আগে আগে ঘুম থেকে উঠে তারপর যা যা কাজ বাজগুলো করা লাগে তা আমি কাজ আমারটা আমি করে নেই। কারণ আমার ছেলে উঠলে মানে মাথা আউলা করে লাই, এই জায়গায় বসে খেলে ওই জায়গায় বসে খেলে। তো খেলনার কথা বলে আর শেষ করা যায় না। এই যে দেখেন এইখানে খেলনা, এই যে গাড়ি, তো খালি রুমে মানুষ নাই, জন নাই, এই আর কি। তো ওই পাশের রুমে আমার ছেলে ঘুমাইতেছে, ওইটাতে আর নাই বাজাই দেখাই একটু। তো বাবুর গলা ব্যথা করে, এই জন্য জগটা নামাই নিছি, পানি গরম করে করে দিই। তো সকালের কাজ বাজগুলো আমি শেষ করলাম। তো আজকে আবার রাতের বেলা বলছে ছেলেটা যে মা সকালে সেমাই বানাইও, আমি ঘুম থেকে ওইটা খামো। তো ঈদের দিন খায় নাই, কালকেও খায় নাই, তো আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন, তো বলছে সেমাই খাইব। তো যাই হোক, অর্ধেক প্যাকেট রান্না করছি ঈদের দিন। তো আজকে ঈদের তৃতীয় দিন, এই অর্ধেকটা রান্না করবো, এইটাই খাইব বলছে। হ্যাঁ মা, ওঠো। ওঠো আব্বু, ওঠো। তো আমার ছেলেটা এখন ঘুম থেকে উঠবো। বিরিয়ানি কিন্তু এখনো হয় নাই। মুখ হাত ধোয়া খাওয়াইতে খাওয়াইতে আসলে মুখ হাত ধোয়াইলে আমার ছেলেটা খাওয়ার আবার সাথে সাথে খাবারটা খায় না, মুখ হাত ধোয়ানোর অনেক পরে খায়, সাথে সাথে খাইতে চায় না। আব্বু ওঠো। ওই যে আমার বোনের আনতে রোজার মধ্যে দুধ আনছিলাম, তো আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন, 2 বয়াম দুধ খাওয়া হয়েছে। আর এটা রয়েছে বরফ জমে রয়েছে। তো বিরিয়ানি রান্না করা শেষ করলাম। এই যে গরুর মাংস দিয়েই রান্না করছি।
বিসমিল্লাহ, ছেলের লাগে একটু বাজা কাটি দিয়ে উঠাই। বাবা, তুমি বিরিয়ানি খাবা? ওঠো, মায় কোলে করে নিয়ে খাওয়ামু। আচ্ছা, এই যে খাবার সামনে নিয়ে রাখছি। দেখি মা, এই যে ছেলের একটুখানি খাওয়াইছি, এখন ছেলের মায়ও খায়। তো আজকে বিরিয়ানি রান্নার কোনো প্ল্যানিং ছিল না। আজকে আমি ভাত রান্না করতাম, করলা ভাজি করতাম। তো এই কুকারের মধ্যে যদি ছেলের জন্য একটুখানি বিরিয়ানি রান্না করি, আবার এটি বাইরে আবার আমি ভাত রান্না করতে হইব। তো 1 পট চাউলের বিরিয়ানি রান্না করলে সাথে গরুর মাংস দিচ্ছি, আমরা মা ছেলের কিন্তু হয়ে যায়। এই কারণে ভাবলাম যে বিরিয়ানি রান্না করি, 1 পট দিয়ালাই মা ছেলে খামু, ভাত রান্না করার এখন আর দরকার নাই। এই যে আমি একটু নিয়ে নিছি। আর ওই পাশটা দিয়ে ওই যে গরুর দুধ নিয়ে নিছি সেমাই বানানোর জন্য। দেখেন চুলার গ্যাস, মানে বোতলের গ্যাস পুরাই গেছে, কি পরিমাণে কালি উঠতেছে চুলাতে। আর 1 প্যাকেট সেমাই 2 বার রান্না করলাম, তারপরেও আরও 1 বার রান্না করা যাইব। মানুষ কম হইলে যা হয়, অল্প রান্না করলে মনে হয় বেশি রান্না করছি। 1 পট চাউলের বিরিয়ানি রান্না করছি, মনে হইতেছে আজকে সারাদিন আর রান্না করা লাগবো না, সেটাই সত্যি। তো এই যে এখন একটু সেমাই বানাইছি, ঈদের দিন বানাইছি এই প্যাকেটটাই, ঈদের দিন একটু রান্না করলাম সেমাই, আর এই যে এখন আবার বানাইলাম। আরও 1 বার বানানো যাবে। ছোট সংসারে যা হয়। আজকের দুধটা হেভি ঘন করে দিছি, একটু পানি দিই নাই, যেহেতু আজকে আমার ছেলে বলছে সেমাই খাইব। সব সময় মানে আমার ছেলে যে কোনো কিছু রান্না করি, যেদিন শেষ ওই দিনকে বলবো মা আর আছে। তো রাতের বেলা বলছে এই যে সকালবেলা সেমাই বানিয়ে ফেলছি। আর এই সেমাইটা এরকম থাকলেই ভালো লাগে। এখন ধুয়ে দিয়ে দিব কিশমিশ। জোনায়ে, দেখি আমার ছেলে এভাবে খায় কিনা। আব্বু নাও, খাও। দেখছেন নেই, আমি আনছি বাটি দিয়ে। এই দেখেন আমার ছেলে কই নিয়ে আনিছে, খাও শুয়ে শুয়ে। কে খাবে সেমাই? দেখেন না ছোট বাচ্চাটা কি করতেছে, দেখেন না। এই যে পানি গরম করে দিছি মগে, এই যে কিশমিশ দেখেন কিভাবে বিছানার উপর রেখে, এইভাবে খাওয়া লাগে না বাবা। কে খাইব সেমাই? কে খাইব? আমার বাবা খাইব সেমাই। ওঠো, না এটা দিও না আব্বু, এমনি খাও তুমি, এটার মধ্যে আছে তো কিশমিশ আছে। দেখছেন নি জোনাইদের মাথার চুল কাটছি, এই যে এই দেন চুল দিয়ে দিয়ে কি করতেছে। না এদিকে বসো, কপালটা তার একটু রয়েছে, দেখছ তো কি হয়েছে, আবার চুল উঠতে দেবো না, চুল উঠতে দেবো না, না না দিবি দোয়া কাপড়, দোয়া কাপড়, আসো আর একটু আছে, আসো। চুলের টানে শরীরের অবস্থা খারাপ হয়ে যেতেছে গা, আসো আসো আসো,
কপালটা তার একটু রয়েছে, আসো আসো। কত বড় হয়েছে চুল দেখেন। এই চুল ফালামু 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 ফালাইতে দেয় না। ওর আব্বু ফোন দিলে রাগারাগি করে, পোলার মাথার চুল এত বড় কে লেগে। এই দেখেন কত বড় করছিল। না না, আরে দেখছেন নি কেমন করতেছে। টাকলা বানাইছে, আবার চুল উঠতে যাইব। কয়দিন লাগবো চুল উঠতে? ওমা না না, দেখছ আরে দেখছ না, কপালটা তার একটু রয়েছে, কপালটা তার একটু রয়েছে। কি চুল ফালা দিলে চুল লাগান যায়? বসো 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 বসো। ওই যে কপালটা বিশ্রী হয়ে আর একটু রয়েছে। চুল ফালাইছি দেখে কান্না করে দেয়। দেখছেন নি খাই গেলাসের মধ্যে দেখে চুল মাথা নষ্ট। এই যে এখন কি সুন্দর হয়েছে জোনাইদের মাথা। তো মেকআপ সুন্দর হয়েছে তো। আমি তো মেয়ে মানুষ, তোমার ঠিক আছে দেখে আই কে চুল টাকলা কি তুমি কর লাগবা? চুল কাটলে মেন চেন্না কান্দে তো তুমি কই বাকিতে চুলের টানে সব নষ্ট হয়ে যাচ্ছে। তোমার শরীর দি নষ্ট হয়ে যাচ্ছে, শুকাই যাইতেছে। চুল ফালাইলে মানুষ কান্না করে। কি টাকলা করে না কি হইছে? আমার মান সম্মান কেমনে কাটতে দিব? আমার চুল কাটতে দিবে কেমনে? না তুমি ছোট মানুষ, তোমার চুল কাটছি। আবার দেখো কুরবানির ঈদ আইতে আইতে তোমার চুল বড় হইয়া যাইব। হ্যাঁ আপনাদেরকে আমি দেখাই। এই যে দেখেন মাথার মধ্যে কত চুল হয়েছে, আর কি বড় বড় চুল। তো এগুলো ফেলাই দেওয়ার কারণে কত কান্না করছে সেটা তো দেখলেন। আর ছোট বাচ্চার মাথায় এত বড় বড় চুল থাকলে শরীর কিন্তু জ্বর আসে, তারপর হচ্ছে খারাপ লাগে শরীর, আর চুলের টানে কিন্তু অসুখ বিসুখ হয়। তো এই জন্য চুলগুলো ফালাই দিছি। সবাই আমার শ্বশুর শাশুড়ি বলতেছে ফালাই দিতে, আমার বোনেরা। তারপর হচ্ছে ওর আব্বু ফোন দিলে প্রত্যেকবার খালি চুল ফালাইতাম চুল ফালাইতাম। আজকে চুল ফালানোর কারণে কি মুসিবত কি বিপদ আমার হয়েছে দেখেন। চুল ফালানোর কারণে আজকে আমি বিপদ ডাইকে আনছি। কি যে কান্না করতেছে, কান্না আমি থামাইতেই পারতাছি না কিছুতে। চুল নাকি মাথায় আবার লাগাই দিতে, শুনছেন কথা? চুল কি ফালাই দিলে চুল আবার লাগাই দেওয়া যায়? আমি যে একটা বিপদের মধ্যে আছি আল্লাহ মাবুদ ভালো জানে কি যে করে আমার ওপর যে আজকে কি হয়। আল্লাহ এখন মাথা ঠান্ডা করছে আমার ছেলের, যেভাবে মাথা গরম করছে, যেই কান্না করছে, আমি তো খুব টেনশন করছি। তো দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার ছেলের অবস্থা। এই যে দেখেন তামান্না এনে মিষ্টি দিয়ে গেছে, আর জোনায়েদ তো মিষ্টি খাইতেছে। মাশাল্লাহ জোনায়েদের মাথার চুল ফালাই দেওয়াতে কিন্তু সুন্দরই লাগে আমার ছেলের, সবাই মাশাল্লাহ বলবেন। জোনায়েদ কিন্তু অনেক কান্না করছে।
দাও শার্টের গুদাম লাগাই দিই আম্মু। ভালো করে ফালাইতে দিছে না বুঝছেন নেই, এই জন্য মাথার মধ্যে। দাঁড়াও মিষ্টি খাইয়া পানি খাইয়া লোক। তুমি একটা খাও পুষ্পা, একটা খাও, খাও একটা। তোমার আম্মু কতগুলো মিষ্টি দিয়ে পাঠাইছে, দেখো একটা খাও তুমি, খাও একটা কমক, আসো খাও একটা। জোনাইদের দেখা দেখি, জোনাইদ আর একটা খাবে নেই, খাও। তো হাত দৌ। মাশাল্লাহ এখন কিন্তু আমার ছেলেরে মাশাল্লাহ মাশাল্লাহ ভালো দেখায় না বাবা, অনেক কান্না করছে জোনাইদ চুল ফালাই দেওয়াতে। দেখেন দুইটা জমুকের মতো করে। পেঁপে বাইর করছি, পেঁপেগুলো কাটমু। আমার বোনে যে পেঁপে দিছে, একটু কাঁচাও আসিল শক্তও আসিল, তো আসলে পেঁপেগুলো কাটি নাই। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ির মতো আমি ভুললেই গেছি, আমি আরও শক্ত থাকতে কাটতাম। তো অনেক শক্ত আছে, কিন্তু এই যে অনেক শক্ত আছে। এই যে খেলতে গেছে গা বাইরে, আব্বু বৈশা বৈশা খেলল। এই যে দেখেন আমার বাবাই শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। এখন তো আর কিছু বলবো না, আজকে আমার ছেলের ছুটি, আজকে আমি লেখতেও বসাবো না। তবে আজকে অনেক কান্না করছে চুলের জন্য। এই যে দেখেন পেঁপে ছিলছি। এই যে দেখেন আবার এখন আমার ছেলে বলতেছে নুডলস খাইব, তো এই যে নুডলস বানাই নিছি, এই যে প্যালেটের মধ্যে নিলাম। শ্যামাই খাওয়ার কথা বলছে, শ্যামাই রান্না করছি। এই যে দেখেন শ্যামাই কিন্তু যেমন তেমনই রয়েছে, দেশি মুরগির ডিম দিয়ে বানাইছি আব্বু। তো এই যে দেখেন আমি নিয়ে নিছি শ্যামাই আর মুড়ি। কে কি খায়? যেই কান্না করছে চুল ফালাইলাম কি এর লাগিয়া। যদি তোমার চুল ফালাই দিতাম তুমি তো আগে হয়ে যাইতা। বিসমিল্লাহ। ছোটবেলায় আমার মা আমার চুল ফালাই। দেখেন আবার এখন বলছে দুধ খাইব, দুধ গরম দা দিতাম। একই দিনে কিন্তু যখন যা চায় তাই বানাই কিন্তু। আর এই যে পাঁচটা দিয়ে কিন্তু বিরিয়ানি আছে, বিরিয়ানি কিন্তু খাই নাই। এই যে দেখেন যেমনে রান্না করছি এমনি আমি খালি 2 বার খাইছি, সকালে নাস্তায় আর দুপুরবেলা।